गुड मर्निंग। आज के হচ্ছে 28 জুন আর এখন সকাল বাজছে 10:30। তো আজকে মাদের গাড়ি আছে, তো মারা চলে যাচ্ছে। তো অনেক জোর করে এই কদিন আটকে রাখা হয়েছে, থাকছিলই না। তো যাই হোক, জোর করে এত কদিন আটকানো হয়েছে। তো আজকে ফাইনালি গাড়ি মারের। তো মারা বিকেল 4:30টার সময় বেরোবে এখানে পুনের থেকে কল্যাণ যাওয়ার জন্য। আবার কল্যাণ থেকে ঝাড়খণ্ডের গাড়ি আছে রাত্রি 11টার সময়। তো আজকে যেহেতু বেরোবে তাই জন্য নিরামিষ খাবারই হবে, এমনি আঁশ খেয়ে বেরোতে নেই বলে। তো যাই হোক, নিরামিষ খাবারই হবে। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্না হচ্ছে। তো মারা রাস্তার জন্য নিয়ে যাচ্ছে রুটি, আলু ভাজা, ভেন্ডি ভাজা, চিড়ে বাদাম ভাজা, পাউরুটি, জ্যাম, মিষ্টি, এসব ড্রাই খাবারই নিয়ে যাবে। কারণ কি ট্রেনের খাবার কিনেও খেতে ভালো লাগে না, মানে বাজেই খাবার পাওয়া যায়। যেন যতটা পারে ঘর থেকে নিয়ে যায়, আমরাও যখন যাই এগুলোই নিয়ে যাই। আর ট্রেনে যা খাবার নিয়ে যায় এটা সবসময় একই টাইপের খাবার থাকে, সবসময় আলু ভাজা রুটি, ভেন্ডি ভাজা রুটি এসবই থাকে। কেন কি যদি কিছু গ্রেভি বানাই তো খারাপ হয়ে যাবে, ওই জন্য থাকে না, ওই জন্য ভাজাভুজি নিয়ে গেলে থাকে। তো এই খাবারগুলো নিয়ে যাবে। আর আজকে দুপুরে রান্নার মধ্যে হচ্ছে ভাত, ডাল, লাল তরকারি আর আলু পোস্ত। আর মা ডালের বড়া, টক বড়া ঝাল করে একটা। তো এটাই মায়ের হাতেই খাই, আমি বানাই বাট আমার হাতে ভালো হয় না। হ্যাঁ, ঝালটা, বড়ার ঝালটা আমার দ্বারা হয় না। তো যাই হোক, তো এটা খেয়ে নিই আজকে, আবার মা পরে যখন আসবে তখন খাবো। তো যাই হোক, এখন বসিয়েছি লাউ বানাবার পর ভেন্ডি ভাজবো, আলু ভাজবো, আলু পোস্ত, মা বড়ার ঝালটা করবে। আর পপন বদমাশি করছে দাদুর সাথে। মাদের সব গোছা বাগা হয়ে গেছে। তো আর যেখানে ব্রেডটা যে নিয়ে যাবে, এই ব্রেডটাকে সেঁকে দেবো, না হলে অম্বল করবে। আর রাস্তায় কলা কিনে নেবে, ব্যাস এইভাবেই হয়ে যাবে। এখন লাউ হচ্ছে, তো লাউটা বড়ি দিতে ভুলে গেলাম, বড়িটা আলাদা করে ভেজে ওর থেকে দিব। খালি দাদুর কাঁধের মধ্যে চড়ে বলবে, দাদুকে বলে ঘোরো, ব্যাস। আর 1 মিনিটও কিছু করতে দেবে না, সারাক্ষণ এঙ্গেজ করে রেখেছে। কাঁধ ব্যথা হয়ে গেছে দাদা। সকাল সকাল আজকে হাত কাটিয়েছে দাদুর রেজারে, এই যে হাত কাটিয়েছে রেজার ধরে। বলছে দাড়ি শেভ করবে এখনই, এই বয়সেই। কি করছো তুমি? দাদার কাঁধে যাবে, দাদার কাঁধ ব্যথা করছে, বুবু হয়ে যাচ্ছে কাঁধে। হ্যাঁ, দাদার কাঁধে ব্যথা হয়ে যাচ্ছে, বসতে দেবে না, কিছুতেই বসতে দেবে না। বসলেই বলছে ওঠো, বসলেই বলছে ওঠো। এখন বাজছে 1টা, এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে মায়ের। দেখি বাবার খাবার বাড়ছে। এখানে হচ্ছে আলু পোস্ত, এটা পচনের আলু পোস্ত বিনা লঙ্কা, এটা আমাদের আলু পোস্ত, এটা হচ্ছে বড়ার ঝাল, শাক ভাজা, এটা কালকের শাক ভাজা ছিল, এটা লাউয়ের বড়ি। আর মাদের টিফিনের জন্য আলু ভাজা, ভেন্ডি ভাজা হবে, আর ডাল আছে, ভাত আছে। মা খাবার বাড়ছে বাবার, আমি এখানে ভেন্ডি ভাজবো। আর পুটুন এখানে ব্রেড আর জ্যাম খাচ্ছে, এখন ভাত খাবে না, 1টার সময় ব্রেড জ্যাম খাচ্ছে। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, কি ওয়েদার, ওয়াও, এত ঠান্ডা ওয়েদার। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখন একটু থেমেছে। দারুণ ওয়েদার একদম। অনেকদিন তোমাদেরকে দেখানো হয়নি আমার ছোট্ট দেখে একটা বাগান, মানে গাছপালা যা লেগে আছে, কি হয়েছে এই বর্ষার সাথে, চলো দেখাই। এখন সেমনি ফুল কিছু লাগিনি। এটা হচ্ছে টগর গাছটা, এটা এখন ভালোই বেড়েছে টগর গাছটা, এখন বাড়বে, আরও বেশি বড় হবে না, তাও ভালোই বাড়বে। আর এখানে জবা গাছটা এখনো ফুল ফোটেনি, মানে এর আগে ফুটেছে বাট এখন কুড়ি এসছে, ফুটবে। আর এই চন্দ্রমল্লিকাগুলো বেশ ভালো বড়, এইটুকু আমি এনেছিলাম, এখন এতটা বেড়েছে। এই একটা চন্দ্রমল্লিকা, এই একটা চন্দ্রমল্লিকা। আর নয়নতারাটার পাতাগুলো একটু পেকে গেছে, ফুল ফুটেছে, এটা কদিন ধরে ফুল ফুটছে, 4টা 5টা করে। আর এটা জেট প্ল্যান্টটা,
আর এটা অ্যালোভেরাটা। আর এখানে বাবা যখন ফুল তুলতে যায় একটু দুব্বো নিয়ে আসে, ওই দুব্বোগুলো এখানে করতে দিচ্ছে, তো দুব্বো ফুটেছে, তো দুব্বো হয়েছে কটা। আরও ভালো করে ঝাড় করতে হবে, কেন আমার দুব্বো লাগবে, গণপতি পুজো হবে, ডেরি দুব্বো লাগবে আমার। এখানেও কিছুটা পেতে দিয়েছে বাবা, ঢুকিয়ে দিয়েছে অ্যালোভেরা। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্টটা, এটাও বেড়েছে। আর মানি প্ল্যান্টটা এদিকে আছে। আর এই যে মা পালং শাক যখন কাটলো রান্নার জন্য, তখন ওই পালং শাকের গোড়াগুলো ওই মাটির মধ্যে পুঁতে দিয়েছে, তো ওইটার থেকেই পালং শাক বেরিয়ে গেছে, একটু একটু তুলে তুলে রান্না হবে। আর সেই কুমড়োর বিচি মা এখানে দুটো ঢুকিয়ে দিয়েছিল, তো কুমড়োর বিচি বেরিয়েছে, কুমড়োর শাক কুমড়োর শাক বেরিয়েছে। এই আপাতত ছোট্ট রেখে বাগান। এটা মানে ছাতু মাখা হয়েছে, কটা ছাতু পরোটা হবে ট্রেনের জন্য। আর এখানে আটা মাখা আছে, রুটি হবে। এগুলো পরে করবো, এখন ঠান্ডা হয়ে যাবে। আগে ভেন্ডিটা ভেজে নিই। এখানে ভেন্ডিতে নুন হলুদ মাখানোই আছে, একটু ভেজে নিই। এখানে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা হচ্ছে, ভেন্ডি ভাজা হয়ে গেল। এবার আমরা খেয়ে নেব, ফুটে যাচ্ছে। আর বাজছে 1:30, খেয়ে নিই খাবার। পুটুনো দাদুর হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেল, 2টো বাজছে এখন। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে দিয়েছি। এবার আমি মাদের ট্রেনের জন্য ছাতুর পরোটা রুটি বানাবো। তো ব্রেড নেবে, তো ডেলি রুটিটা থাকবে, ওই জন্য ছাতুর পরোটা কালকের জন্য, আজকে রাতের জন্য রুটি, সকালের জন্য রুটি, ছাতুর পরোটা কালকের জন্য, আর ব্রেডও আছে সাথে। আর এদিকে আলু ভাজা ভেন্ডি ভাজাও হয়ে গেছে। এবার আর বর যখন যাবে স্টেশনে নিয়ে, সেই সময় হাজব্যান্ড যখন মাদেরকে নিয়ে বেরোবে স্টেশন যাওয়ার জন্য, তখন রাস্তা থেকে কেক কিনে দেবে, সুজির কেক এখানে পাওয়া যায় ভালো। তো এই যে ছাতু মাখা আছে, ছাতুগুলো ভরে রুটিটা করে দিই। তারপরে মা বাবা বেরোবার আগে মা বাবাটা একটা কফি বানিয়ে খাইয়ে দেবো, কেন কি ট্রেনের চা কফি একদমই ভালো পাওয়া যায় না, জলটা ভালো থাকে না, সেজন্য যে বেরোবার আগে কফি খাইয়ে দিলে তার একটু। জার্নি না, সত্যি জার্নিটা অনেক খারাপ, আমার তো জার্নি একদম ভালো লাগে না, কিন্তু কি করব, আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এখন 1.5 দিনের রাস্তা, তো 1.5 দিন তো জার্নি করতেই হয় ট্রেনে। তো এই জার্নিটাই একদম ভালো লাগে না করতে, সেই আসার বলো যাওয়ার বলো, মনে কি উড়ে চলে যায়। কিন্তু ফ্লাইটে আমাদের এখন ওখানে সুবিধা নেই, এখান থেকে আমাদের পুনে ফ্লাইট ধরলে পুনের থেকে আমাদের রাঁচি ধরতে হবে, রাঁচির থেকে আবার আমাদের বোকারো যেতে হবে, তো এইভাবে অনেকটা ট্রাভেল হয়ে যায়। ওই জন্যই আমরা এখন ট্রেনে যাচ্ছি, যখন বোকারো এয়ারপোর্টটা খুলে যাবে তখন আই থিঙ্ক যেতে পারবো। আর এমনিতেও ফ্লাইটে আমার খুব ভয় লাগে, আমার পার্সোনালি অনেক ভয় লাগে। তো জানি না, যখন বোকারোটা স্টার্ট হবে তো আই থিঙ্ক চেষ্টা করবো একবার পেরে গেলেই তারপরে আরামসে যেতে পারবো, একবার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এবার ছাতুর পরোটা রুটিটা বানিয়ে দিই। মানে না, আজকে সত্যি মারও আজকে শরীরটা ভালো লাগছে না, বেরোয় বলে মন মেজাজ ভালো না, বাবারও মন মেজাজ ভালো না। অবভিয়াসলি সবারই হয় সেটা, বাড়ি থেকে অনেক দিন একসাথে থাকার পরে না আসলে খুব খারাপ লাগে। আজকে জানি না, আজকে আমি কাপড়ও কাচিনি, মানে অনেকগুলো কাপড় জমে আছে, কাপড় কাচিনি, কেন কি আজকে সত্যিই ভালো লাগছে না। আমি আবার কি প্রকাশ করতে পারি না যে আমার ভেতরে কী চলছে, প্রকাশ করতে পারি না, কিন্তু মন মেজাজ সত্যিই ভালো লাগছে না। তো মাদের জন্য রুটিটা বানিয়ে নিই আর হাসি হাসি মুখে থাকি। এই হট প্যান্টটা মা এনেছিল ওখান থেকে, বাড়ি থেকে। তো এখানে আছে, একটাতে আছে আলু ভাজা আর একটাতে আছে ভেন্ডি ভাজা। এটা আসলে অনেক কুশে বাঁধা আছে, এই জন্য একটুখানি রাখছি। ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে মাকে পাউরুটি সেঁকে নুন আর গোলমরিচ ছিটিয়ে দিয়ে দিলাম, 2 ভাগে রাখা আছে, পাউরুটি শেঁকা গোলমরিচ নুন মাখানো। আর এটা হলো রুটি, আর এটা হলো ছাতুর পরোটা। তো এবার এটাকে ভালো করে ঢুকিয়ে দিই।
চিরা বাদাম চানাচুর মিক্স করে একটা ভুজিয়া টাইপের আছে, ওটা অলরেডি মা ঢুকিয়ে নিয়েছে, আর জ্যামটাও ঢুকিয়ে নিয়েছে। আর রাস্তায় বেরোবার সময় কেকটা কেনা হবে, আর মা রাস্তায় ট্রেনে কলা কিনে নেবে। তো এই আপাতত জোগাড় করতে পেরেছি খাবার দাবার। তো আশা করি হয়ে যাবে 1.5 দিনের জার্নি, আজকের রাত কালকে সারাদিন। তো আজকের একটা গোটা দিন, আজকে একটা গোটা রাত, আর কালকে গোটা সারাদিন। পরশু সকালে পৌঁছে যাবে, সকাল পৌঁছে যাবে। হয়ে গেল আপাতত আমার সব কাজ। তো রান্নাবান্না করে গ্যাস ট্যাস ক্লিন করে বাসনটা মেজে যাচ্ছি সব ক্লিন করে। তো এবার আমি যাচ্ছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এখন ঘুরতে বাজছে 3:15। ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট করবো, তারপরে উঠে কফি বানিয়ে দেবো বাবা মাকে। বাবা মা রেস্ট করছে, বাবা রেস্ট করে উঠলো, এখন মা রেস্ট করছে। যাই ফ্রেশ হয়ে আসি। এখন বাজছে 4:12 আর মা রেডি হয়ে গেছে। হাজব্যান্ড বাবা দুজনে মিলে ব্যাগটা নিচে রেখে দিয়ে এসছে গাড়ির মধ্যে। আর পুটুন ভীষণ জিদ করছে, এখন পুটুনকে সামলানোই হচ্ছে মেন ব্যাপার। ও বলছে ব্যাক টু হোম, ঠাকুমা দাদার সাথে যাবে বলে। এবার ওকে আটকাতে হবে, কেন যদি একবার জিদ ধরে নেয় না, ওকে সামলানো মুশকিল। আমরা তো বড়রা, আমাদের মন খারাপ হচ্ছে, মনের ভেতরটা প্রকাশ করতে পারছি না, ভেতরেই রেখেছি, কিন্তু ছেলেটাকে সামলানোই হচ্ছে মুশকিল। তো এবার আমাদের জন্য কফিটা বানিয়েছে, আমার নিজেরই খারাপ লাগে, ওই জন্য বেশি কথাও বলতে পারছি না। বেশি কথা বলতে আমার চোখে জল বেরিয়ে যায়, জন্য কফিটা বানিয়ে দিই বাবা মাকে। কফি খাক, তারপরে 4:30টার সময় বেরোবে। আজ 4:15 হয়ে গেল। কফি দিদি বাবা মাকে যে গেল। এই পুটুন আমার কোলে, মা বাবারা এবার বেরোচ্ছে, 4:30 বাজে। মুখে হাতাটা আর বেরিয়ে গেল 4:30টার সময়। অ্যাকচুয়ালি 6:30টার সময় ট্রেন আছে পুনের থেকে কল্যাণ পর্যন্ত, আবার কল্যাণ থেকে 11টার সময় ট্রেন আছে বোকারো পর্যন্ত। তো ধানবাদ না বোকারো এমনি কিছু আছে। তো বেরিয়ে গেল। এখন পুটুনকে চুপ করানো হচ্ছে মেন ব্যাপার। ঠাম্মি বললো যে ললিপপ আনতে যাচ্ছি, সেই বুঝে বেরালো, কেন কি ও ঠাম্মি বদিতে চলে যাবে, কাঁদছে। তো মানে কাঁদছে মানে কি জিদ করছে বাড়ি যাবে বলে, মা ঠাম্মি ওদের সাথে যাবে বলে জিদ করছে। তো ওই পুটুনকে ঠাম্মি ললিপপ আনতে যাচ্ছি বলে ভুলিয়ে রাখলো। তো ওই ললিপপের আশায় এখন চুপচাপ আছে। ওই এখন নিয়ে ওকে শুয়েছি, শোবে জানি না শোবে কিনা। এখন ললিপপের আশায় বসে আছে আর নিজের পোয়াম বলছে। ও বাচ্চা ছেলে, ও তো জিদ করবে, এটা স্বাভাবিক দেখায়। কিন্তু আমরা বড়রা তো সহ্য শক্তি আমাদের বেশি থাকে, বুঝতেও পারি জিনিসটা, কিন্তু মানে বলে বোঝাতে পারবো না। মানে যেহেতু যেমনি বললাম যে প্রকাশ করতে পারি না প্রত্যেকটা জিনিসই, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই না কোনো জিনিসটা প্রকাশ করতে পারি না, যে আমাদের মনের ভিতরে কি চলছে না চলছে এটা প্রকাশ করতে পারি না। যদি কেউ আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারলে পারবে, না হলে প্রকাশ না করলে কেউ বুঝতেই পারে না মনের ভিতরে কি চলছে। আমরা প্রকাশ করতে পারি না, সত্যিকারই পারি না। কিন্তু বিশ্বাস করো, আমার কি হয়, কোনো জিনিস মন কেমন লাগছে, মানে কি বলবো, মনটা পুরো হালকা লাগছে। আর কেমনি আমার এমনিতে একটু ব্রিদিং প্রবলেম আসে, তো মনের ভেতরটা হালকা লাগছে। তো মা আমরা বেরিয়ে গেল বলে মনে হচ্ছে কি ঘরটা পুরোই খালি হয়ে গেল, আর পুরো খালি হয়ে গেল, আর বুকের ভেতরটা কেমনি খালি খালি লাগছে। কিন্তু মা আমাদের সামনে কাঁদতে পারলাম না, নাহলে মা আমরা নিজেরাই ইমোশনাল হয়ে যাবে। যাই হোক, জীবনটাই এমনি, কখনো ভালো কখনো খারাপ। তো আবার দেখতে দেখতে কেটে যাবে। আবার আমরা যাব পুজোতে ঘুরতে, আবার পুজোতে যাবো বাড়িতে, আবার মা আবার আসবে এখানে আবার থাকতে। তো এমনি করে দিন কেটে যাবে। তো ভালো জিনিসটা নিয়েই ভাবা উচিত। হ্যাঁ বেটা, ভালো জিনিসটা নিয়েই মানুষকে চলা উচিত, খারাপটা ভাবতে নেই। তো এটাই ভাবতে হবে যে ওখানেও কোনো মানুষের আসলে কি হয়, বাবা এখানে থাকতেই পারে না। বাবার এত লোকের ফোন আসে, বাবা যেহেতু ভেটেরিনারি হচ্ছে, তো বাবার এত লোকের ফোন আসে, বাবা পুজো টুজো করে, কোনো কিছু অসুবিধা থাকলে বাড়িতে কারোর, তো ওইসবের বাবা পুজো করে। তো ভেটেরিনারি, তো বাবার এত ফোন আসে না ওখান থেকে, এখানে থাকলে পরে এত ফোন আসে লোকেরা, কেন সবার বারো দাঁড়াও না,
সবার অনেক ভালো হয়, বাবা মায়ের কাছে পুজো করলে অনেকের অনেক কিছু প্রবলেম দূর হয়। তো সেই জিনিসের জন্য বাবাকে অনেকে সবাই ভালোবাসে, বাবাকে নিজের সব কিছুই মানে। তো বাবা লোকের হেল্প করার জন্য এখানে থাকতেই পারে না, তো বাবা ওই জন্যই বাবাকে টেনে যেতেই হয়, কিছু করার নাই। তো যাই হোক, তো ওখানেও অনেক মানুষের জন্য, মানুষের সমস্যা দূর করার জন্য বাবাকে যেতেই হয়, কিছু করার নেই। তো ওইটাই আর কি, যতদিন পারছে করছে, না হলে একেবারে না পারলে তখন তো আর যেতে পারবে না, তখন আমাদের সাথেই থাকতে হবে একসাথে। তো ওইটাই আর কি, লাস্টে কেঁদেই ফেললাম, আর আটকাতেই পারলাম না। হ্যাঁ, মা বাবাদের সামনে করলাম না, যেন মা বাবা নিজেরাই ইমোশনাল হয়ে যাবে, ওই জন্য তোমাদের সাথে কথা বলছি ক্যামেরাতে। আর এখন বাজছে 4:45 বাজছে, তো মাদের গাড়ি 6:30, তো হাজব্যান্ড মা বাবাকে চাপিয়ে তারপরে আসবে। তো হাজব্যান্ডের আস্তে আস্তে অনেক সময় হয়েই যাবে। যাই হোক, এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর কন্টিনিউ করব না। কেন কি এমনি সিচুয়েশনটা ভালোই লাগবে না, কেন অবভিয়াসলি এখন এতদিন একসাথে আমরা ছিলাম, এত সুন্দর সময় কাটিয়েছি, তো অনেক কিছুদিন তো খারাপ লাগবেই, সত্যিকার খারাপ লাগবে কিছুদিন। মাদেরও ওখানে, বাবা মাদেরও ওখানে কিছুদিন খারাপ লাগবে, আবার যে যার কাজে ব্যস্ত হয়ে গেলে একটা আলাদা মাইন্ডে চলে যায়। আবার এখানেও আমরাও কিছুদিন খারাপ লাগবে, আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলে আবার পুটুলের স্কুল স্টার্ট হয়ে যাবে, এই করতে করতে আমাদেরও অমনি হয়ে যাবে। তো দু তরফেই জিনিসটা হয়ে যাবে, কিছুদিন তো খারাপ লাগবেই সত্যি। তো এটাই জীবন, এই ভেবেই নিজেদেরকে শান্ত করা উচিত মনে হয়। তো কি করব, কাজের সূত্রে থাকতে হয়, কিছু করার নাই। বাড়ি যেহেতু দূর, কাজের সূত্রে দূরে থাকতে হয়। আমরা কেন, আমাদের মতন অনেক মানুষই নিজের বাড়ি ঘর দুয়ার পরিবার ছেড়ে থাকে কাজের থ্রুয়ে বাইরে। তো ওই সব জিনিসগুলোকেই মাথায় ভেবে নিজেকে স্ট্রং করতে হবে, আর কিছু না। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, আজকে যতটা পেরেছি শেয়ার করেছি, আর আবার করব, তোমাদের সাথে কথা বলবো, আবার নিজের একটা দিন নিয়ে তোমাদের সাথে গল্প করে ব্লগ বানাবো, শেয়ার করব। আশা করি ভালো লাগলে আজকের ব্লগটা তোমাদের, আর ভালো লাগলে প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার দেখা করবো তোমার সাথে ভালো ব্লগ নিয়ে। পুটুন যেভাবে এখন ভুলিয়ে রেখেছি ললিপপের বাহানায়, বা কোন সময় ওর মাথায় ক্যারা ঢুকবে কিচ্ছু জানি না। বাই করতে বেটা, বাই টাটা বলো, বাই টাটা, ভালো থেকো বলো, ভালো থেকো, ভালো থেকো, হ্যাঁ বলো দাদা ঠাম্মি, মিস ইউ।